ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা প্রমাণ করে বিএনপি জামাতের মধ্যে যে নির্বাচনী সমঝোতা হয়েছে সেটা ব্যর্থ হবে। দর্শক, বিয়ন্ড রিজনেবল ডাউট আপনারা নিশ্চিত থাকতে পারেন যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ভারতের মধ্যস্থতায় একটা নির্বাচনী সমঝোতা হয়েছে। যারা অবাক হচ্ছেন যে ভারতের মধ্যস্থতায়, হ্যাঁ, ইটস ট্রু, আমরা সব জানি জামাত কখন থেকে কিভাবে ভারতের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছে, মধ্যপ্রাচ্যের কোন জামাতপন্থী ব্যবসায়ীকে ভারতে পাঠিয়েছে, এগুলো সব জানে। ডাক্তার তাহেরের সাথে ভারতের কানেকশন কিভাবে, কতটুকু, উই নো দ্যাট। অতএব সেই জায়গা থেকে ভারতের সাথে একটা ভারতের ফাঁদে জামাত পড়তে পারে। তবে আবারও বলি, এই আলোচনাগুলো শেষে আমাদের একটাই উদ্দেশ্য, যে আমরা জামাত ইসলামের উপর আস্থা রাখি এবং রাখতে চাই, এবং আমরা বিশ্বাস করি জামাত সঠিক লাইনে আসবে। তবে সাময়িক বিচ্যুত এই কোনো নেতা জামাতকে যে বিপদগামী করছেন, জাস্ট এমপি হওয়ার খায়েশ থেকে, তাদের এই খায়েশ পূরণ হবে না। জামাত ইসলামী তাদের যে লক্ষ কোটি ত্যাগী নেতাকর্মী, আদর্শিক নেতাকর্মী, তাদের চাপের কাছে জামাত সঠিক পথে থাকবে, এবং জামাতকে সঠিক পথে রেখে জামাতের মাধ্যমে এই দেশের কল্যাণ নিশ্চিত করার জন্যই আমাদের এই আলোচনা। এবং আমরা যা বলছি, জামাতের 95% জনশক্তি আমাদের সাথে একমত। দু একজন এমপি হওয়ার খায়েশ ওলা নেতার সাথে জামাত একমত নয়। আমরা জেনে শুনি বলছি যে দর্শক, বিএনপি এবং জামাতের মধ্যে যে সমঝোতা হয়েছে, এই সমঝোতা ব্যর্থ হোক, এটা আমরা মনে প্রাণে চাই, এবং ব্যর্থ হবে। প্রথম কথা হচ্ছে, এই সমঝোতার নেপথ্যে যেহেতু ভারত নানানভাবে প্রমাণ করেছে, আর সমঝোতা যে হয়েছে এটার প্রমাণ আবারও একটু দিচ্ছি, অন্য আলোচনায় দিয়েছি। দেখেন, তারেক রহমানের সাথে বৈঠকের আগের দিনও জামাত ডিসেম্বরের নির্বাচনকে গালি দিত, আর বৈঠকের পরেই জামাত আরবিতে ডিসেম্বরের নির্বাচন চায়। তাহলে বুঝতে পারছেন যে সমঝোতা হয়েছে কিনা। ওই তারেক শফিকুর বৈঠকের ফলাফল কি? বিএনপি কিন্তু অবস্থান পরিবর্তন করেনি, অবস্থান পরিবর্তন করেছে জামাত। জামাত এর আগে নির্বাচন কখন দিবে এটা ডক্টর ইউনূসের ব্যাপার। আমরা নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কোনো কথা বলতে চাই না, আমরা সংস্কার বা কোয়ালিটি নির্বাচন চাই, এভাবে স্পষ্ট করেছে। কিন্তু এরপরে হঠাৎ করেই সুর চেঞ্জ হয়ে গেল। তো দর্শক, এই যে সমঝোতা, এটা কাজ করবে না, নানান কারণে কাজ করবে না। একটা সহজ হিসাব খেয়াল করেন, বিএনপি জামাত এরা যদি খালেদা জিয়াকে সুস্থ করে, মাওলানা নিজামী মুজাহিদকে যদি কবর থেকে উঠিয়ে আবার আগের মতো সুপারগুলো জোট করে, বিএনপি জামাত জোটকে আমরা সুপারগুলো জোট বলতাম, কারণ বিএনপি জামাত জোট জামাতকে ধ্বংস করেছে। যেমন বাংলাদেশে কিন্তু জামাতের কোনো রাজনীতি নেই, এই প্রজন্ম জামাতের কোনো রাজনীতি দেখে নাই। অবাক হচ্ছেন? আচ্ছা, সর্বশেষ যে ভোট হয়েছিল 2018 সালে বা 2008 সালে কিংবা 2001 সালে, জামাতের কোনো রাজনীতি কিন্তু ছিল না। 2001 সাল থেকে জামাতের কোনো রাজনীতি ছিল না, কারণ জামাতকে ভোট দিয়েছে কি হিসাবে? বিএনপি জামাত হিসাবে, তাই না? বিএনপি জামাত, বিএনপি জামাত আলাদাভাবে জামাত, জামাতের ভীষণ মিশন, জামাতের চিন্তা দর্শন, জামাত কি করতে চায়, এই দিকগুলো বিবেচনায় 2001 সালের পর জামাতকে কখনো ভোট দেওয়ার সুযোগ জনগণ পায়নি। এর মানে জামাতের কোনো রাজনীতি নেই। জামাতের রাজনীতি যেটা, সেটা হচ্ছে বিএনপির সাথে যৌথভাবে। একজন রাজনীতির পরিভাষা ছিল বিএনপি জামাত, জামাত দাঁড়িপাল্লা, জামাত দাঁড়িপাল্লা, এই সুযোগটা কিন্তু নেই। এর মানে 2001 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামের কোনো রাজনীতি নেই। হ্যাঁ, সুযোগ এসেছিল এবার যে না, জামাতের রাজনীতি থাকবে, ইসলামপন্থীরা সবাই একসাথে রাজনীতি করবে। সেখানে যদি জামাত বিএনপির ফাঁদে পা দেয়, বিএনপির সাথে আবার যায়, তাহলে এই প্রজন্ম জামাতের রাজনীতি দেখে যেতে পারবে না, যে জামাতের রাজনীতি নেই। জামাত যতটুকু, সেটা হচ্ছে বিএনপির সাথে যার সিট ভাগাভাগি, জাস্ট নির্বাচনে আসন পাওয়া আর রাজনীতি থাকা, এটা ভিন্ন জিনিস। আপনি 50টা আসনও পেতে পারেন, কিন্তু আপনার রাজনীতি আছে কিনা, দ্যাটস ডিফারেন্ট। এটা বুঝতে হবে আপনাকে। তো জামাতের ক্ষেত্রে এটা, জামাত হয়তো বা এই বিএনপির সাথে সমঝোতা করলে 25-30টা আসন পাবে, কিন্তু রাজনীতি কিন্তু থাকে না, রাজনীতি নেই। তো এই জায়গা থেকে বিএনপি জামাত সেই সুপারগুলো জোটও যদি করে, এই ডিসেম্বর নির্বাচন, এটা কি বিএনপি জামাত বললেই হবে, একমত হলেই হবে? নেভার। ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না, এটা নির্ভর করবে জাতীয় ঐক্যমতের উপর। তা জাতীয় ঐক্যমতে আপনি মনে রাখবেন যে এনসিপি এবং চরমোনাই যদি একমত না হয়,
এখন বিএনপি জামাত একমত হলে সেখানে ওই গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি এরা আসবে, এদের সিট দিলে এরা চলে আসবে। আরো ছোট ছোট দু একটা ইসলামী দল, মামুনুল হক সাহেবরা অলরেডি এসেছে, আমরা জানি। এই যে ডাক্তার শফিকুর রহমানের সাথে যে তারেক রহমানের সমঝোতা হয়েছে, সেই সমঝোতার পার্ট মামুনুল হক, তিনিও এমপি হতে চান। যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখছি। কিন্তু চরমোনাই আসবে না, এটা নিশ্চিত, এবং এনসিপিও আসবে না। এখন চরমোনাই এনসিপিকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, অসম্ভব। ইট মিনস যে বিএনপি জামাত সমঝোতা চরমোনাই এবং এনসিপির কারণে ব্যর্থ হবে, এটা তো আছেই। কিন্তু আবার দেখেন যে যুক্তরাষ্ট্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝতে হলে আপনাদের আরেকটু গভীর থেকে বুঝতে হবে। এই যে 111-এ আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে, কারা দিয়েছে? অ্যাবসলিউটলি ভারত দিয়েছে না। এটা যদি আপনি সেই ডিটেলস আলোচনায় যাচ্ছি না, ওটা ছিল আমেরিকা ভারতের মাধ্যমে, অথবা এভাবে বলা যায় আমেরিকা এবং ভারত দিয়েছে। আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে 2008 সালের নির্বাচনে আমেরিকা এবং ভারত। এই জন্য দেখবেন ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু আমেরিকা চলে গিয়েছে। 111-এর পর যে পাতানো নির্বাচন 2008 সালের ডিসেম্বরে, সেটা আমেরিকা এবং ভারত ছিল। অতএব এখানে আমেরিকা, যুক্তরাষ্ট্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। অতএব যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যস্থতায় যদি বিএনপি জামাত সমঝোতা হয় তাহলে একটা কথা ছিল। কিন্তু এবারকার বিএনপি জামাতের মধ্যে যে সমঝোতাটা, সেখানে যুক্তরাষ্ট্র নাই, ভারত আছে। আর যুক্তরাষ্ট্র না থাকলে ভারত একা কিছুই করতে পারবে না। তাও আবার ডক্টর ইউনূস, এখানে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন না, ডক্টর ইউনূস, তার মাধ্যমে বিএনপি জামাতকে ক্ষমতা দিবে, এটা সম্ভব? অ্যাবসলিউটলি ইম্পসিবল। তো দর্শক, যুক্তরাষ্ট্র সর্বশেষ কি বলেছে দেখেন। বাংলাদেশের সংস্কার কাজে সমর্থন জানানো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে নানানভাবে মোদি ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। তুলসী গ্যাবার্ডের মাধ্যমে একটা স্টেটমেন্ট দেওয়া যাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস তুলসী গ্যাবার্ডের স্টেটমেন্ট খেয়ে দিচ্ছেন। আবার যুক্তরাষ্ট্রের অবস্থান এভাবে, স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ বিবৃতি, মানে বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা চালিয়ে যুক্তরাষ্ট্র, মানে যুক্তরাষ্ট্রে কেউ পার পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের অফিসিয়াল অবস্থান ডক্টর ইউনূসের পক্ষেই থাকছে। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত দেশটির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই সমর্থনের কথা জানান। এ সময় তারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিনিধি দলটি। খবর বাসসের বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইস্যুতে অগ্রাধিকারের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বকে ধন্যবাদ জানান। আরও নানান বিষয়, মূল পয়েন্ট এটা আমাদের এখানে যে প্রফেসর ইউনূসের সংস্কার কাজকে দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্র সমর্থন জানানো। আর সংস্কার কাজকে সমর্থন জানানোর অর্থ হচ্ছে ডিসেম্বরের নির্বাচন নয়। আর সংস্কার কাজকে সমর্থন জানানোর অর্থ হচ্ছে ভারত যেরকম বিএনপি জামাতকে এক করে একটা পাতানো নির্বাচন করতে চায়, তার মাধ্যমে বিএনপি জামাতকে ক্ষমতা দিতে চায়, এটাও সম্ভব না। কারণ সংস্কার হলে ওইগুলো সম্ভব হবে না। সংস্কার হলে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাচ্ছে। এখন এটা একটা সহজ বিষয় দেখেন, যেখানে জামাতের নিবন্ধন নেই, এনসিপি নিবন্ধন পায়নি, যেখানে কোনো কিছুই ঠিক হয়নি, এখনো কেমন নির্বাচন কিভাবে হবে কোনো কিছুই ঠিক নেই, সেখানে আপনি ডিসেম্বর নির্বাচন যাচ্ছেন, সংবিধানের বিষয়ে কোনো ফয়সালা হয়নি, সেখানে নির্বাচন মানে, ডিসেম্বর নির্বাচন মানে যে কারচুপি নির্বাচন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। রোজার আগে নির্বাচন চাওয়া মানে যে কারচুপি নির্বাচন চান, এটা যে কেউ বুঝে। তো দর্শক, এইসব নানান সমীকরণে বিএনপি জামাত যে সমঝোতা, এই সমঝোতা ব্যর্থ হবে, জিতে যাবে জনগণ। তা আমরা বিশ্বাস করি জামাত ওইভাবে ব্যর্থ হওয়ার আগে জনগণের কাতারে চলে আসুক, জামাতের মাধ্যমেই দেশের কল্যাণ প্রতিষ্ঠিত হোক। একটা রাজনৈতিক দল সাময়িক ভুল করতে পারে, কিন্তু সঠিক সময় ভুল থেকে ফিরে আসার মধ্যেই কল্যাণ। এবং আমি বিশ্বাস করি জামাত ইসলামী এই রোজার আগে নির্বাচনের উপর ইস্তেকামাত থাকতে পারবে না। আমি 90% শিওর তারা ফিরে আসবে, কারণ আমিরের জামাত
প্রচন্ড চাপের মধ্যে আছেন। দিস ইজ ফার্স্ট টাইম ফর অ্যান আমির জামাত ইসলামীর, যিনি দলের ভেতরে প্রচন্ড সমালোচনার মধ্যে আছেন, চাপের মধ্যে আছেন। এজন্য ডাক্তার শফিকুর রহমানকে অনেকটা অস্থির মনে হয়। তিনি স্বভাবসুলভ হাসি খুশি মানুষ, কিন্তু রোজার আগে নির্বাচন বলার পর তাকে অস্থির মনে হয়। কারণ জামাত শিবিরের লোকজনই তার যেভাবে সমালোচনা করছে, এটা তার জন্য একটা ভয়ঙ্কর চাপ। এই চাপ থেকেই তিনি ওই কয়েকটা সিটের খায়েশ থেকে ফিরে এসে জনগণের কাতারে অবস্থান নেবেন, বিএনপি থেকে বেরিয়ে আসবেন।